নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা চর্চা করতে চলেছি, রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ রাশি। দেখুন, আমরা এই পর্বে এই সিরিজগুলিতে মূলত রবির ট্রানজিট বা রবির সঞ্চার নিয়ে আলোচনা করছি এবং রবি বর্তমানে আপনাদের ষষ্ঠে থাকলেও 17ই আগস্ট 2025 রবি তার নিজের রাশি নিজের ঘরে প্রবেশ করবে এবং যে কোনো গ্রহ আমরা যখন দেখেছি স্বরাশিস্থ হন, স্বনক্ষত্রস্থ হন, তার ভাইবস কিন্তু অনেকটা ডেভেলপড করে। রবি যখনই এই রাশিটিতে প্রবেশ করবেন, সিংহ রাশিতে রবি যখনই এই রাশিটিতে অবস্থান করবেন, তার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, রবি প্রায় বছর পরে তার নিজের রাশিতে প্রবেশ করছে। প্রত্যেক রাশির ক্ষেত্রেই কোনো না কোনো সেগমেন্টে, কোনো না কোনো বিশেষ বিষয়ে পজিটিভ ভাইবস কিন্তু জীবনচক্রে আসবে। প্রত্যেক রাশির ক্ষেত্রেই এর একটি গভীর ইম্প্যাক্ট আমরা জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে পারব। প্রসঙ্গত আমি বলে রাখি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রচুর ক্রন্দল চলছে, ব্যবসার জায়গাটা মোটেই আপনার ভালো নয়, যত রকমভাবে আপনি ব্যবসাকে বর্ধন করার চেষ্টা করছেন হয়তো প্রবলেম আসছে, এবং 7.5-র মধ্যে রাহুর ট্রানজিটে আপনি অলমোস্ট টেনশনে আছেন, আপনি অলমোস্ট চিন্তায় আছেন। কিসের চিন্তা? কেন এত চিন্তা? কারণ আপনি যতবার আপনার ব্যবসাকে, আপনার কর্মজীবনকে সঠিক একটা মার্গে নিয়ে যেতে চাইছেন, ততবার কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় একটা বাধা চলে আসছে। আপনি ট্রাই করছেন যাতে আপনার ব্যবসা, আপনার প্রফেশন, আপনার কর্মজীবন সেটাকে একটা অনন্য জায়গায় নিয়ে যেতে পারেন, কিন্তু বারংবার আপনি কি লক্ষ্য করছেন? যখনই অনন্য জায়গা তৈরি করার চেষ্টা আপনি করেন, যখনই অনন্য জায়গা তৈরির একটা পরিকল্পনা আপনি করেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় না। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে কি, তীরে এসে তরি ডুবে যাচ্ছে, এগোচ্ছেন, অনেকটাই এগিয়ে যাচ্ছেন, কিন্তু ফাইনালি গিয়ে পজিটিভিটির জায়গাটা তৈরি হচ্ছে না। একটা সার্টেন টাইমে বাধা চলে আসছে, একটা সার্টেন পর্যন্ত যাওয়ার পর বাধা চলে আসছে, এবং এই বাধা যেন কনস্ট্যান্টলি চলছে। আপনি যে চেষ্টা করছেন না তা নয়, আপনি চেষ্টা করছেন, ইউ আর ট্রাইং এ লট, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনার সেই চেষ্টাটা ফলপ্রসূ হচ্ছে না। দেখুন, আমি প্রসঙ্গত বলে রাখি, যারা ব্যবসার সাথে যুক্ত, কর্মজীবনে যুক্ত, বিভিন্ন রকমভাবে প্রফেশনটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন, কনস্ট্যান্টলি চেষ্টাটা করছেন, কিন্তু সেই চেষ্টা আপনার সফল হচ্ছে না, সেই চেষ্টা আপনি সফলতার দিকে নিয়ে যেতে পারছেন না। যত রকমভাবে ট্রাই করেন তত রকমভাবে বাধা চলে আসে। যতবার আপনি ব্যবসাটাকে ঠিক করার একটা প্রচেষ্টায় থাকেন, ততবারই আপনার ব্যবসার ক্ষেত্রে একটা জটিলতা চলে আসে। যদি প্রকৃত অর্থে এরকম একটা জটিলতা আপনার থেকে থাকে, যদি প্রকৃত অর্থে এরকম একটা নেগেটিভ অবস্টাকলের মধ্যে আপনি থেকে থাকেন, আপনার ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও দেখবেন আপনার ব্যবসা কেন্দ্রিক যে ফাইন্যান্সিয়াল লস, ব্যবসা কেন্দ্রিক যে ফাইন্যান্সিয়াল অসুবিধার মধ্যে আপনি রয়েছেন, যেখানে লোন আছে, যেখানে আপনার থেকে কয়েকজন হয়তো অর্থ পান, আবার আপনি কয়েকজনের থেকে অর্থ পান, যে কারণে হচ্ছে কি আর্থিক জায়গাটা আপনি দিন শেষে ঠিক করতে পারছেন না। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, আর্থিক ডেভেলপমেন্ট অনেকটা বেশি করতে পারবেন, অনেক রকমভাবে আর্থিক উন্নতি আপনার আসবে, পাওনা টাকাগুলো ধীরে ধীরে পেতে শুরু করে দেবেন। যেখানে টাকা নিয়ে ডিস্টারবেন্স, পাওনা টাকা নিয়ে ডিস্টারবেন্স, একটা অবস্টাকল আসছে, পাওনা টাকাকে ম্যানেজ করতে পারছেন না, অশান্তিকে ম্যানেজ করতে পারছেন না, একটা টাকা নিয়ে ক্রন্দল হচ্ছে বারবার, এই জায়গাগুলো অনেকটা ম্যানেজের জায়গায় চলে আসবে। অর্থ নিয়ে
অনর্থ হবে না। অর্থ নিয়ে অতিরিক্ত চিন্তায় আপনাকে পড়তে হবে না। অর্থ নিয়ে প্রচুর নেগেটিভিটির মধ্যে আপনাকে জড়াতে হবে না। অন্তত পক্ষে অনেকটাই আর্থিক পজিটিভ ভাইবস আপনি তৈরি করতে পারবেন। অনেকটাই আর্থিক সচেতনতার জায়গা আপনি তৈরি করতে পারবেন। অনেকটাই আর্থিক স্টেবিলিটির জায়গা আপনি তৈরি করতে পারবেন। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি, আর্থিক ডেভেলপমেন্ট হবেই। অর্থনৈতিক বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না। অর্থনৈতিক বিষয় নিয়ে ম্যানেজ করতে পারবেন। রবির ট্রানজিট শুধু ব্যবসায় নয়, রবির ট্রানজিট শুধুমাত্র ব্যবসা কেন্দ্রিক বিষয়ের জন্য নয়। আমি মনে করি রবির ট্রানজিট অনেক বেশি গ্রো করতে হেল্প করবে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে। কুম্ভ রাশির যারা ম্যারেজ প্রবলেমে ভুগছেন, কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা দাম্পত্য কলহে আছেন, কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা দাম্পত্য অশান্তিতে আছেন, যাদের একসাথে থাকা হচ্ছে না, একসাথে কনজুগাল লাইফ চলছে না, নানা রকমের প্রতিবন্ধকতা আসছে, তাদের ক্ষেত্রেও পজিটিভ ভাইবসের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। তাদের ক্ষেত্রেও আমরা এগিয়ে যাব, আমরা পিছিয়ে থাকবো না। দিন শেষে আমাদের অগ্রগতি হবে, দিন শেষে আমরা এগিয়ে যাব। এবং এটি কিন্তু আপনাদের বর্তমান ট্রানজিট চার্ট শো করছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটা ঠিক, কিছু ভুল বন্ধুর সংস্পর্শে জীবনচক্রে অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে। সেখানে আপনার ব্যবসা, আপনার প্রফেশনাল লস, আপনার পার্সোনাল লাইফে বিভিন্ন রকমের স্ট্রাগল, আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, এই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এগুলো থেকে আস্তে 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 ডে বাই ডে আপনি গ্রোথ করতে পারবেন। আপনি অপরচুনিটিস অনেক নতুনভাবে পাবেন এবং নতুন সুযোগ সুবিধা নিয়ে ভালো একটা জায়গা তৈরি করার মতো অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে। কুম্ভ রাশির মাথায় রাখতে হবে ইনভেস্টমেন্টের জায়গাটায়। দেখুন, অনেক সময় হতে পারে রাজার মতো আপনি কিছু ইনভেস্টমেন্ট করলেন। ইনভেস্ট করুন, বুঝে করুন। ইনভেস্ট করতে হয় সবসময় রাজার মতো নয়, কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট করতে হয় বুঝে শুনে, যে আমার কতটা ইনভেস্ট করলে সেখান থেকে আমি ভালো ফলাফল পেতে পারি, বা কতটা আমার ইনভেস্ট করাটা উইদাউট রিস্ক থাকছে। এটা একটু বুঝে নিয়ে ইনভেস্ট করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ একটা হিউজ পরিমাণে ডিস্টারবেন্স দেখেছিলেন ল লিটিগেশন বা লিগাল ইস্যুস নিয়ে, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা অনেক বেশি। ল লিটিগেশন রিলেটেড বিষয়ে অনেকটাই শান্তি পাবেন। যাদের আইনি জটিলতা চলছে, যারা যে কোনো ধরনের লিগাল ইস্যুসতে ফেসে আছেন, যে সমস্ত জাতক জাতিকাদের চাকরিতে টানাটানি চলে এসেছে লিগাল ইস্যুর কারণে, তাদের পজিটিভিটির ভাইবস আমরা লক্ষ্য করতে পারবো। লিগাল ইস্যুস থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করার যে অপরচুনিটিস, সেটা আপনারা পাবেন বলে আমি মনে করছি। আমি এটাও মনে করছি, দেখুন, কুম্ভ রাশির কিছু কিছু ক্ষেত্রে প্রমিনেন্ট ডিসিশন নিতে হবে। যারা এর পরেও কনফিডেন্সের অভাব বোধ করছেন, কনফিডেন্স আসছে আবার আসছে না, কনফিডেন্সের একটা অভাবের জায়গা যাদের বারবার রয়েছে, সিম্পল একটা মন্ত্র তাদেরকে আমি শেয়ার করব। ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমঃ, ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমঃ, ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমঃ। রেগুলার এই মন্ত্রটা যারা সূর্য অর্ঘ্য প্রদান করেন, তারা সূর্য অর্ঘ্য প্রদানের পর এই মন্ত্রটা চ্যান্ট করুন। কতবার চ্যান্ট করবেন? খুব ভালো হয় যদি 108 টাইমস চ্যান্ট করতে পারেন।
108 বার চ্যান্ট করাটা সব থেকে ভালো। তো রেগুলার বেসিসে এই মন্ত্রটি চ্যান্ট করুন, 108 বারই চ্যান্ট করুন। আর যাদের দেখছেন পারিবারিক ঝামেলাটা বেড়ে লিগাল ইস্যুর দিকে চলে গেছে, তারা আরেকটি মন্ত্র চ্যান্ট করুন। কি মন্ত্র? ওম লম্বোদারায় নমঃ, ওম লম্বোদারায় নমঃ, ওম লম্বোদারায় নমঃ। রেগুলার চ্যান্ট করতে হবে 108 টাইমস। স্নানের পর করুন, শুদ্ধ চিত্তে করুন। সম্ভব না হলে বৈকালে বা আপনার যে সময়টা আপনি সময় পাবেন, একটু শুদ্ধ চিত্তে মন্ত্র চ্যান্ট করুন। অনেক ভালো থাকুন আপনারা। রবি ট্রানজিট অনেক ভালো খবর বহন করে আনুক এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।